আর এরকম সাপ আল্লাহ না করে ভাই, রাতের বেলা সামনে পড়ে গেছে, হাতে লাইট নাই, সাপের মাথার মধ্যে পাড়া তুলে দিচ্ছেন। আর পাড়া তোলার পরে যদি বলেন সাপ, আমি এই এলাকার চেয়ারম্যান, বড় ভাই মানবে না? যদি বলেন 200 টাকা ঘুষ দেবো, চলবে? আর যদি পরিচয় দেন আমি সাপুরিয়ার বাপ লাগি, তাহলে আঙ্কেল 2 কামড় বেশি খাবেন। মানে পরিচয় দিচ্ছেন, তোরাই তো দাঁত ভাঙা গুরু, 2 কামড় বেশি মারবে। আমরা কোনো তাবিজ বান্ধি না, আপনারা তাবিজ বান্ধেন। আমরা অরিজিনাল ভাইটাদের শরীরে কোনো তাবিজ পাবেন না, আমার পায়ের তলি থেকে মাথা পর্যন্ত এখন সব খুলে চেক করে, কোনো তাবিজ পাবেন না। আমরা একটা গাছ ব্যবহার করি, তাও শরীরেও বাঁধি না, মাংস খাইতে আমাদের শরীরে ভরে দিছে ছোটবেলায়, দাদা বুঝেন না? বাপের বাপ। গাছটার নাম পবিত্র কোরআনে লেখা আছে। গাছটা আপনার সঙ্গে বাঁধা আছে, এরকম গুমা সাপ সামনে বাইরে হয়ে গেছে গা, ওর মাথায় পাড়া তুলে দেন, ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না। গাছটা তুলে নিয়ে না বাড়িতে গেড়ে দিন, বিষাক্ত সব বাড়িতে উঠবে না। আর এই যে ভদ্রলোক মামা গরুর দুধ খায় না, খায় কি না খায় বাবু? গরুর গলায় বাইন্ধে দিন, গরুর দুধ সাপে খাবে না। হাতের বাম ছাড়েন। এবার রাসেল ভাইপার দেখেন, রাসেল ভাইপার চিনেন না? ওরে বাবা, আপনাদের এলাকায় নাম করছে ভাই। এই নিজামপুরে গেছিলাম, হাট বাকল, প্রায় না হলে 60-70 জন মানুষ মারা গেছে। আবার ওই যে বাকর আলী ক্যাম্পের ওই দিক গেছিলাম চাপাই থেকে, ওইদিকেও শুনছি যে ভাই ব্যাক বহুত মানুষ মরছে। তাহলে ওই হারামজাদারাই বাইর করি, এই আমার লগে না পারলে কালামানিকের সাথে লাগ, উরুফে ডিপ জল, ওইটার সাথে লাগবি, আল্লাহ ভরসা। আবার আপনারা কেউ মনে করেন না কুড়ি উড়ে এসে সাপের মাথায় বসবে, এরা কেউ মনে করেন না। বাপের উপরে বাপ নাই, ওস্তাদের উপরে ওস্তাদ নাই। আমারও ওস্তাদ এই জায়গায় থাকতে পারে, এই জন্য জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এই মাথায় গামছা বানবি, আমি কিং কোবরাটা বাইর করবো, তুই রাসেল ভাইপার বাইর করবি। আবার কালকের মতন দৌড় মারিস না, পিছনে ছাই আছে ভাই। ওই হাতের মধ্যে সাপ, ওটা তো ফোনা টোনা নাই, ওটা হলো জাম করে ভাই। ওইও জাম করছে, তুইও জাম করছে, 3 জন লিয়ে হয়ে গেছে। এর লেগে আগে সতর্ক করলাম। খেলা দেখাইছিলাম আপনাদের যে রহনপুর হাট আছে না ভাই, ওই যে নিম গাছ 2টা আছে না বাবু, সবজি টবজি বেছে, ওই জায়গায় আমি হাটের দিন বইছিলাম। আমি যখন খেলা লাগাইছি, আমার